হাই বন্ধুরা। তো অনেকদিন ভিডিও আনা হয়নি। দেখুন, আমি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে শারীরিক ও আর্থিক দিকে যে ভিডিও আনছি প্রতিনিয়ত, আপনারা হয়তো মনে করতেই পারেন যে আপনি এত হেলথ পরামর্শ দিচ্ছেন। কারণ আমাদের গ্রীষ্মকাল এসে গেছে, গরম। এবছর গরমের মাত্রা প্রতি বছর বেড়েই চলেছে। ঠিক আছে, নানা রকম সমস্যার সমাধান হচ্ছে। তার উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন যে গুরুত্বপূর্ণ যে আজকে ভিডিওটি, এটা সব প্রতিটা মানুষের ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা যায়। তো এই সমস্যা, যে গ্যাস্ট্রিক সমস্যা, এই গ্যাস্ট্রিকের সমস্যার যে লক্ষণ ও কারণ ও উপায় সম্বন্ধে আমরা খুব সাধারণভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, প্রতিনিয়ত আমরা যে স্বাস্থ্য পরামর্শ এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের, এই চ্যানেলের মাধ্যম দিয়ে যে আপনাদের জানাচ্ছি, তার উপর ভিত্তি করে, তো দেখুন, সমাজে অনেক কোম্পানি এসেছে, যেসব কোম্পানি নানা রকম যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তো সেখান থেকে কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমাদের নানা সমস্যা হচ্ছে। তার উপর ভিত্তি করে আমি আগেও আপনাদের কিছু কিছু ভিডিওয়ে বলেছিলাম যে আমাদের আয়ুর্বেদের ওপর বেশি করে নির্ভরশীল হতে হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি, সেগুলো টোটালি কেমিক্যালের উপর বেস করে। তো আমরা চেষ্টা করতে পারব, সকলকে আমি অনুরোধ করব, সকলকে করতে হবে যে এটা যত কম সংখ্যক আমরা এই কেমিক্যাল যুক্ত প্রয়োজনীয় জিনিস ব্যবহার কম করব, ততই আমাদের জীবনের শারীরিক দিকটা অনেকটা উন্নতি হবে। তাই আমি অনুরোধ করব যে আয়ুর্বেদকে আবার নতুন করে আমাদের জীবনে আনতে হবে। তার উপর ভিত্তি করে যদি আপনারা কেউ আয়ুর্বেদের সম্বন্ধে নানা রকম আহ, জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশানে দেখবেন আমার মেল করুন, সেখানে আমি বা কমেন্ট করুন। তার উপর ভিত্তি করে কমেন্টের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা যে সমস্যা, সকলের যে একটা কমন সমস্যা, যেটা অধিকাংশ মানুষের মধ্যে এই সমস্যাটা দেখা যায়, যে গ্যাস্ট্রিক, তার লক্ষণ ও কারণ ও উপায় সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। দেখুন, আমরা যে খাবার খাই, তার উপর সেই খাবারটা যখন আমরা মুখ দিয়ে খেলাম, তারপর তিনি পাকস্থলীতে গিয়ে সেই খাবারটা, স্টমাচ যাকে বলে, ঠিক আছে, তো সেই খাবারটা অ্যাসিডের সাহায্যে প্রক্রিয়া শুরু হয়, খাবারটা ভাঙতে শুরু করে। তার যে প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের শরীরে দরকার, ঠিক আছে, যেরকম আমরা রান্না করি, রান্না করার পর নানা রকম মশলাপাতি দিয়ে আমরা যে জিনিসটা তৈরি করি, ঠিক সেরকমই আমাদের শরীরে যে পাকস্থলীর যে অ্যাসিড থাকে, অ্যাসিড, সেই অ্যাসিডের মাধ্যমে আমাদের যে খাবার গ্রহণ করি, সেই খাবারগুলো আমাদের ভাঙতে শুরু করে। অ্যাসিড যদি নিচে না গিয়ে উপরের দিকে ওঠে, অর্থাৎ নিচে না গিয়ে যদি উপরের দিকে ওঠে, তখন আমাদের নানা রকম সমস্যা হয়। ওটা ওঠে তখন আমাদের বুক জ্বালা পোড়া হয়। এর যে কারণগুলো হচ্ছে, দেখুন, প্রথমেই বলবো তেল জাতীয় খাদ্য বেশি করে খাওয়া, অত্যধিক চিন্তা করা, বা ওজন বেশি হলে, বা যারা অতিরিক্ত ধূমপান করেন, তাদের যে এই সমস্যাগুলো একটু কমাতে হবে। এই যে জিনিসগুলো একটু কম করতে হবে যাদের এই সমস্যা আছে। তো এর লক্ষণ হচ্ছে বুক জ্বালা পড়া, মুখ টক টক ভাব, এবং পেট ফাঁপা, ঠিক আছে, বদহজম, বেশি বেশি ঢেকুর ওঠা, ঠিক আছে, ঢেকুর আসে, শ্বাসের দ্বারা দুর্গন্ধ, ঠিক আছে, ইত্যাদি, এই যে একটা লক্ষণ। ঠিক আছে, তো খালি পেটে গরম জল আমাদের প্রতিদিন সকালবেলা, আমি সকলকে অনুরোধ করব যে প্রতিদিন সকালবেলা আপনি যখন উঠবেন, তখন খালি পেটে সবার প্রথম আপনাকে হালকা কুসুম গরম জল পান করতে হবে। তাহলে অ্যাসিড বা গ্যাস্ট্রিক সমস্যা অনেকটাই দূর হতে পারে। ঠিক আছে, তো অল্প করে মানে খাবার আপনাকে খেতে হবে, বেশি করে খাওয়া যাবে না। রাতে সঠিক সময় আপনাকে খাবার গ্রহণ করতে হবে। ঘুমানোর মানে 1 থেকে 2 ঘন্টা আগে আপনাকে খাবার খেয়ে নিতে হবে রাত্তিরে। তো ওজন কমাতে হবে, আপনাদের সঠিক নিয়মে খাবার গ্রহণ করা উচিত আমাদের সকলকে। তো আদা, দারচিনি, মেথি দানা এই খেতে হবে, গ্যাস্ট্রিক দূর হয়। এই সমস্ত জিনিস খেলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকটাই দূর হয়। ঠিক আছে, তো তাহলে কি বললাম, আদা, দারুচিনি ও মেথি দানা ভিজিয়ে আপনি খেতে পারেন। মেথি দানার ভিডিও পেয়ে যাবেন, প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ডাবের জল খেতে পারেন, পেঁপে খেতে পারেন। এই সমস্ত নিত্য যেগুলো আমাদের
খাওয়া প্রয়োজন, যেগুলো আমরা খুব সহজে প্রাকৃতিক থেকে আমরা পাই, সেগুলো আমাদের খেলে অনেকটাই আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হয়। তো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে হেলথ পরামর্শ, গ্যাস্ট্রিকের সমস্যা, লক্ষণ, কারণ ও উপায়। তো এই একটা সাধারণভাবে আপনাদের তুলে ধরলাম। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে, যাতে আপনার সাথে সাথে তারাও যেন উপকৃত হতে পারে। তো অবশ্যই এই সমস্ত ভিডিও হয়তো আপনি অনেক ইউটিউবে পেয়ে যাবেন, অনেক ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনাদের এগুলোই বলে। তো তার উপর ভিত্তি করে আমাদের এই হেলথ পরামর্শ, শারীরিক দিকে ভিডিও বানানো হয়। চলুন এরপরে আমরা নেক্সট যে ভিডিওতে আসবো, সেগুলো হলো আর্থিক দিকে ভিডিও আসবো আমরা। তো যাই হোক, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।